শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল 1 কাপ দুধের চা আর 2টো ক্রিম ক্র্যাকার বিস্কুট দিয়ে আজকের দিনটা শুরু করছি। দেখো, সংসারে অনেক খুঁটিনাটি টুকটাক কাজকর্ম সেরে তারপরে দেখো এই যে বসে গেলাম, রান্নাঘরে এসে চলে আসলাম। কুটে টুটে নিয়েছি তার আগে। আর আজকে কী করলাম বলো তো, এই একটু ইলিশ মাছের মাথা ছিল, সেটা ভেজে রাখলাম। আর আলু কুমড়ো, এই কুমড়োটা না ভীষণ ভালো কুমড়ো, ছিটছিট পেছনে এইগুলো খোসাটা থাকে না, সেই কুমড়ো। ভালো করে আলু কুমড়ো ভেজে নিলাম। আর তারপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু রেড চিলি, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দিই, আর নুন, আর 2-1টা চিনির দানা সব দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা বেশি কষাতে নেই, তাহলে তেতো হয়ে যায়। বাস এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই তরকারিটা খেতে জানো তো চিংড়ি মাছ দিলেও ভীষণ ভালো হয়, আর মাছের মাথা দিলেও খুব ভালো হয়। আর বিশেষ করে যদি একটু ইলিশ মাছের ইলিশের একটু গন্ধ থাকলে তো আরোই ভালো হয়। আর সত্যিই তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। এই দেখো একদম শুকনো শুকনো আমার তরকারিটা পুরো রেডি। মাঝখানেতে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, সকাল সকাল টিফিন করতে বসে গেছি, কারণ মেয়ের জন্য টিফিন করে দিয়েছি। আজকে করেছি হাতে মাখা আলুর দম। জানো তো, হাতে মাখা মানে খুব শর্টকাটে, কিন্তু খেতে দারুণ হয়, অল্প তেল দিয়ে খুব ভালো হয়। সব মেখে টেখে একসঙ্গে বসে দেয়, এটার কাছে হাতে মাখা আলুর দম। আর মটরশুঁটিও দেওয়া হয়েছে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে একদম মটরশুঁটি দিয়ে একদম পুরো গ্রেভি ঘিভি মতো। আর এই যে একটু রুটি করে নিলাম আজকে। কী বলো তো, মেয়েও বলে আজকে রুটি নিয়ে যাবো। ওই জন্য রাত্রিবেলা না, কালকে ওই ময়দার আটা সম পরিমাণ দিয়ে একটু কালো জিরে দিয়েছি, ওর মধ্যে একটু জোয়ান দিয়েছি, আর একটু সাদা অয়েলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে রেখেছি। তাহলে না ভীষণ সফট। এই রুটিটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ও বলে যে ওই যে পেটাই পরোটার মতো নাকি ওর খেতে লাগে এটা। আর এটা দিয়ে আলুর দম খেতে দারুণ লাগে। আমি এবার আলুর দমটা এখন একটু গরম করে নিলাম, কারণ মেয়েটা তখন তো রান্না করছি, তখন 7:30টার মতো বাজে, এটা যেমন করছিলাম। সত্যি ভীষণ ভালো লাগবে। এই রুটিটা দিয়ে যেন আমার বেশি ভালো লাগে। আর রুটিটা, দুখানা রুটি গরম গরম, সব গরম জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি। তাহলে এখন টিফিন করি। তারপর দেখো মাছটা ভাজা বসিয়েই না, গ্যাসটা সিম করে আমি টিফিনটা করে নিলাম। টিফিনটা তো সত্যি খুব ভালো খেয়েছি। খেয়ে দিয়ে এবার দেখো আবার রান্না, এখানে বাটা মাছ আর রুই মাছ ভেজে নেওয়া হয়েছে। বিকেলে মেয়ে আর মেয়ের বাবা খাবে, আর ওরা তো এইবেলা খাবে না, ওই জন্য ওদের জন্য আলাদা রুই মাছ রান্না করছি, আমার জন্য বাটা মাছ। দেখো আলু পেঁয়াজ, কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আলু পেঁয়াজ দিয়েছি, আর 2 কোয়া রসুন একটু ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি একটু রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বাস এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ বাবা মেয়ে খাবে দুজনে রাতে। মেয়ে তো কলেজে গেছে, ও তো টিফিন সব করেই দিয়েছি ওকে। ও একবারে আস্তে আস্তে একদম বিকেল 5টা হয়ে যাবে। তারপরে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেল, মাছটা দিয়ে দিয়েছিলাম। বাস ধনেপাতা একটু দিয়ে দিলাম, একদম তৈরি হয়ে গেল আলু দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা খেতেও ভালো হয়। আর বাটা মাছটা আমার জন্য রান্না করছি। দেখো একদম মশলা ছাড়া, মানে তেল ঝোল যেটা বলে না, কড়াতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন, হলুদ আর বড় বড় 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস আর জল। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দেবো না, শুধু নুন হলুদের রান্না হবে। জানো বন্ধুরা, এটা খেতে এত ভালো লাগে কি বলবো। এই যে বাটা মাছটা দিয়ে দিলাম, আর জ্যান্ত বাটা মাছ তো ভীষণ ভালো লাগে খেতে। এই ঝোলটা না আমার মায়ের কাছ থেকে শিখেছি, মা তো ভীষণ ভালো করে, মায়ের হাতে তো আরও দারুণ হয়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো যখন ঝোলটা ফুটে উঠছিল, একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম। বাস এবার একটু এই যে সোনা পাতা মানে ধনে পাতা, আর এই ঝোলটাতে ধনে পাতাটা মাস্ট, জানো তো, মানে খুব ভালো হয় এই ঝোলটা খেতে, ভীষণ ভালো। আর এই মাছটা কিন্তু খুব কড়া ভাজতে নেই, মিডিয়াম ভাজতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আর আমার তো এই ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। দেখো একদম ফাইনাল লুক, একদম তেল ঝোল, বাটা মাছের তেল ঝোল, মশলা ছাড়া। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল, যেটা আমার সবচেয়ে বড় কাজ। তারপরে এখানে বেসিন টেসিনও পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো শুকিয়ে গেছে, 2টো করা হয়েছে, অনেক বাসনই হয়ে গেছে। এখন আবার রোদ উঠেছে। সকালে দেখলাম বৃষ্টি, কালকে রাতে 1:30টার সময় উঠে গেছি, জানো, হঠাৎ এসি চলছে আর কি মেঘ ডাকছি, বৃষ্টি। মাথা আবার কিছুক্ষণ বাদে কমে গেল।
2টো অবধি প্রায় জাগাচ্ছিলাম, ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে। আসলে মেয়ে তখন ও লিখছিল তো প্র্যাকটিক্যালে, ও হঠাৎ আমাকে ডাকছে, আমি ওই বৃষ্টি হচ্ছে, আমি আবার উঠে এসি বন্ধ করলাম। এখন একটু রেস্ট নেবো, রেস্ট মানে 10-15 মিনিট বসবো, তারপর কাছাকাছি আছে খেয়ে চান করতে যাবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। এত গরম এখানে, আরে একটু হাওয়া নেই। কালকে বৃহস্পতিবারের বাসনগুলো মেজে রাখতে হবে, কিছুটা বাসন। পুজো দিয়ে নেমে সব জামা কাপড় নিয়ে এসে বারান্দায় দিয়ে দিলাম। কেমন একটু রোদ হয় মাঝে মাঝে মেঘলা, আর কি গুমোট গরম লাগছে। মানে একটুখানি না শুয়েছিলাম, চুলগুলো ভেজা তো বিরক্তি লাগছিল। এই যে খেতে বসে গেলাম, আলু আর এই একদম ভাদ্র মাসে চিটচিট কুমড়োগুলো ভীষণ ভালো হয়। কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করেছি দেখলে তো। আর আমার জন্য বাটা মাছের তেল ঝোল, একদম কোনো মশলা নেই, শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা কালো জিরে। তাহলে এখন খেয়ে নিই। দেখো খুব জোর বৃষ্টি নেমে গেল, 3:30 বাজে। এদিকটা তো পুরো সাদা হয়ে গেছে একদম। দেখো সব এখানে এদিকে জানলা বন্ধ করে দিলাম, খুব বৃষ্টি হচ্ছে। বারান্দার অবস্থা, এই যে বারান্দায় অর্ধেক সামনের দিকে জামা কাপড়গুলো সব ভেতরে ঢুকিয়ে দিলাম। এত বৃষ্টি, দেখো বারান্দার সামনের দিকে যে জামা কাপড়গুলো ছিল সব নিয়ে গিয়ে ঘরে দিয়ে দিলাম, বেডরুমে দড়ি টাঙিয়ে। আর বৃষ্টি মানে এত জোরে যে বৃষ্টিটা এসে যাবে বুঝতেই পারিনি। আর বারান্দার পেছন দিকে কয়েকটা জামা কাপড় রেখেছি একটু সাইড করে, মানে ঘরের ভিতর দড়িটা ধরছে না। পাশের বাড়ি পাইপ দিয়ে এত স্পিডে জল পড়ছে, আমি তা দেখছি, মানে খুব জোর বৃষ্টিটা আসলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে চায়ের কাপ নিয়ে বসে নি বলো। আজকে একটু বেরোচ্ছে, এই টুকটাকে কালকে বৃহস্পতিবার ফুল টুল আনবো, তারপরে দর্শক দোকানে এই ঠাকুরের সিঁদুর ফিঁদুর মানে একটু দরকারি জিনিসগুলো লাগে, ঠাকুর বাড়িটি সব। ওই জন্য আমি তোমার দাদাকে কিন্তু সবসময় আনানো যায় না, অফিস থেকে আসার সময় অত বলা যায় না। ঠাকুরের মিষ্টি ফিসি সব পুড়িয়ে গেছে, ওইগুলো নিয়ে আসতে হবে। ধূপকাঠি প্যাকেট ট্যাকেট আনো, ধূপকাঠি আছে তবু এক্সট্রা এনে রাখি, সেগুলোই আনতে যাবো টুকটাক জিনিস। আর গেলে পরে তো টুকটাক এটা ওটা কিনতেই হয়। তাহলে চলো যাই, একটু ঘুরে আসি। আর যা বৃষ্টি হলো বন্ধুরা, এত বৃষ্টি হলো, কিন্তু দেখো ভীষণ গরম করছে। মানে আমি চুলটা হসপিটালে যেতে আবার তুলে রেখে দিচ্ছি, এত গরম করছে। মানে কে বলবে যে এত বৃষ্টি হলো। মেয়ে ঢুকলো তখন কটা বাজে, 5:15 বাড়ি ঢুকলো। মানে এত গরম করছে, মানে এত বৃষ্টিতে যে এতটা গরম মানে এক্সপেক্টই করিনি। মানে ভেবেছিলাম যে জায়গা যে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাবে, কিচ্ছু হয়নি, প্রচণ্ড গরম করছে। তাহলে চলো একটু যাই। যেহেতু খুব বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো সব ভেজা ভেজা, দেখো কত সুন্দর শুকনো রাস্তাগুলোকে এত ভিজিয়ে দিয়েছে। এই যে ফুলের দোকানে চলে আসলাম, ফুল নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম, এখানেও লাইন দিতে হলো। তারপর চলে গেলাম, দেখো এই যে ফুলের এখানে আমাকে দিচ্ছিল এটা, আমি বলছি এবার আমাকে দাও, মানে সব দিতেই লাইন। তারপর দুধের প্যাকেট নেওয়ার জন্য একটা দোকানে চলে আসলাম, দুধের প্যাকেট ট্যাকেট দিয়ে আরও টুকটাক ঠাকুরের সব জিনিস কিনে, ওগুলোর ভিডিও করিনি। এই যে দোকানটা দেখছি উপহার, এখানেই ঢুকবো, এখানে আমার কিছু জিনিস দরকার আছে। বন্ধুরা এই যে আসলাম, দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে। প্রত্যেকটা ফুল কিনছি, দোকানেও সব পাশে রয়েছে, তারাও বলছে এত বৃষ্টি হলো তাও এত গরম। একটা দুধের প্যাকেটের দরকার ছিল, একটা দুধের প্যাকেট নিলাম, এই দই বসাবো বলে। আমাকে বাড়িতে দুধ দিয়ে যায়, একটা দরকার। আর এগুলো সব এই ঠাকুরের মিষ্টি, ঠাকুরের সিঁদুর, ঠাকুরের ফুল সব এখানে আছে। বললাম এই টুকটাকে কিনতে গেছি, সব আজকে ঠাকুরেরই জিনিস কিনতে গেছি, ওই জন্যই আমি গেছি। ধূপকাঠির প্যাকেট, তারপর এখানে এই কালারের প্যাকেট, এই একটা ব্রাশ, এই তেলের চকোস, পাস্তা, আর পাস্তার মশলা, এসব টুকটাক কিনতে গেলাম। আর একটু মিষ্টিও কিনে নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।